নীলিমা কন্যা সৃজিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর সবাইকে বলছি, মানে তোমাদের সবাইকে বলছি কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে শাড়ি পরে। আর আমি যাচ্ছি ডুমুর ডান্স একাডেমির বসন্ত উৎসবে। তো বেরিয়ে পড়েছি, আর মাকে দেখতে পাচ্ছ, মা বলছে আমাকে দেখাস না, এবং আমি বাইকে বসেও পড়েছি। মৃত্যু সহযোগে পদযাত্রা এবং বসন্ত বন্দনা, আপনারা সকলে আসুন। আপনাদের আগমনে আমাদের এই রঙের উৎসব হয়ে ওঠে নতুনভাবে রঙিন। ডুমুর ডান্স একাডেমির করিমপুর শাখার পক্ষ থেকে জানায় বাসন্তী শুভেচ্ছা। আর জানো তো, আমার মেকআপ করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে ওদের ডান্স হয়ে গেছে, কিন্তু তারপর শুনলাম যে হয়নি। তারপরে বাইক থেকে নেমে ওদের সাথে জয়েন্ট করলাম। তারপরে আমাকে ঝিলাম আবির মাখিয়ে দিল, দেখলো যে আমি আবির মাখিনি, সেই জন্য। তারপরে আমরা চলে গেলাম আমাদের জামতলায় কালী মন্দিরের সামনে, কারণ ওখানেই হবে সবার ডান্স। আর আগেই যে সব জায়গায় ঘুরে এসেছে, ওরা হেঁটে এসেছে, কিন্তু আমি ওদের সাথে ছিলাম না, কারণ আমি তো বললাম লেট হয়ে গেছি। আলোকরশ্মি মাতাল রাতে বাজিল কার বেনু, দোলের হাওয়া সহসা মাটি ছড়াই ফুল রেণু। লাগিল দুল জলে স্থলে, জাগিল দোল বনে। আর তোমরা যাই বলো তাই বলো, আমার তো খুব ভালো লেগেছে এই খুদে খুদে ছোট ছোট বাচ্চাদের দেখতে, কারণ মারা সবাই এমন বাচ্চাগুলোকে সাজিয়ে দিয়েছে না, খুব ভালো লেগেছে গো। আর ওদের দেখেছো ছোট ছোট খোপা, আসলে আমিও আগে যখন আমার চুল ছোট ছিল তখন মা এভাবেই ছোট ছোট খোপা করে দিত, কিন্তু খুব মজা করতাম ছোটোবেলাটা। এখনও মজা করি, তবে একটু কম, কারণ পড়াশোনার চাপটা তো বুঝতেই পারছো বেড়ে গেছে। আর এখানে সবাই ব্যস্ত, মানে কখন নাচ হবে ওদের। আর ছোটরা তো জানোই খুব চিন্তা করে কখন হবে আমাদের ডান্স, এমনিও মজা করছে। আর এখানে পাপা জিজ্ঞাসা করছে যে এটা কি লাস্ট, কারণ আমরা তো লেট হয়ে গেছি। সবাই, মানে সব গার্জেন্সরা বলছে যে এটাই মনে হয় লাস্ট, কারণ এখন তো আর হবে না, সন্ধ্যা হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর সাথে আমি সেলফি তুলছি। খুব মানে জমজমাট করে দিয়েছে, তোমাদের কেউ দেখায়নি বুঝেছো। এটা আমার বরকে দেখবেন, এটা আমার বর। এরা আমার ভিউয়ার্স, কোটিপতি ভিউয়ার্স। সবাই সবাইকে বিয়ে করে নিয়েছি, সত্যি না এটা তাই। যদি তাই হতো মেয়েকে বিয়ে করতে হবে, কত ভালো হতো, আর ধোকা থাকতো না, চিট আবার। আর এখানে সেজুতি ছিল, আর এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমি ভাবতে পারছিলাম না আমি কি করব, কারণ আমি তো ব্লগ করছি বুঝতেই পারছো, আর আমার সেলফি তোলা অতটাও হয়নি। তারপরে নাচ করছিল সবাই। আমরা এখানে কালী মন্দিরের সামনে খুব মজা করছিলাম, কারণ অনেক দিনের গল্প চাপা ছিল, এবার তো গল্প করতে হবে না, সেই জন্য গল্প করতে করতে একটু একটু নাচ করছি। আর এখানে সেই বললাম না, খুদে খুদে বাচ্চারা ডান্স করছে, কি সুন্দরভাবে ডান্স করছে দেখো, মানে এত ভালো লাগছে, খুব মজা করেছি আমরা। ওদের ডান্স দেখে মনে হচ্ছে আবার সেই ছোটোবেলায় চলে যায়। আর এখানে শুভেন্দু দাদা রিলস বানাচ্ছে, এমনি শুভেন্দু দাদাকে ভালোই লাগছে দেখতে, তারপরে আরও রিলস বানাচ্ছে তো আরও দারুণ লাগছে। আর এখানে সবাই ব্যস্ত নাচ করতে, আমারও ইচ্ছা করছিল নাচ করতে, তারপরে আমি করেছি, দেখতেই পাবে তোমরা। আর এত নাচ করছিল বাবারে বাবা, ধাক্কা ধাক্কি মেরে, কিন্তু খুব মজা করেছি। আর এই তো এই দিদিভাইটা আমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিল, পাচ্ছিল না, আর আমিও দিদিভাইটাকে খুঁজছিলাম। তো দিদিভাইটা যে ডান্স করবে না, আমি তো সেটা জানি না, আমি ভাবছি ডান্স করবে, ওই জন্য আমি ভাবছি দেখতে পাচ্ছি না ডান্স করছে বলে। তারপরে শুনলাম যে ও ডান্স করছে না, তারপরে আমার ভিডিওটা একটু করলো, কারণ আমি ডান্স করছিলাম। আসলে ডান্স প্রেমী যারাই হয় না, তারা সবসময় একটা গান বাজলেই ডান্স শুরু করে দেয়। তারপরে দেখো হঠাৎ করে আমার বান্ধবীরা আমাকে কি রঙে মাখিয়ে দিল। প্রথমে
প্রথমে তো লাল ছিলই, তারপরে আবার এসে আরও হলুদ ফলুদ মাখিয়ে দিয়ে আমার মুখটা মানে পুরো মেকআপটাই ভণ্ড করে দিল। তারপরে একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছিলো, সেই জন্য ব্যান্ড পার্টি হচ্ছিলো, সেই জন্য স্যার আবার ডেকে নিয়ে আসলো যাতে সবাই ডান্স করতে পারে, কারণ ডান্স করতে তো সবাই পছন্দ করে, দেখতেই পাচ্ছ। সেই জন্য ব্যান্ড পার্টিটাকে আনার পর আমরা আরও ডান্স শুরু করে দিলাম। আর এখানে সব বাজি ফাজি ফাটাচ্ছে, আর রঙের মতো কিছু একটা হবে, আমি অবশ্য জানি না, তোমরা কমেন্টে বলো এটা কি। তো এটা ফাটাচ্ছে, খুব ভালো লাগছে, রং বেরোচ্ছে, তো খুব ভালো লাগছে। আর সব জায়গায় আবিরের ছড়াছড়ি। আর এখানে হচ্ছে আমাদের 5টার ব্যাচে ডান্স, যেই ব্যাচে আমি ডান্স করি, তো ওদের ডান্সটা দেখলাম, কারণ আমি তো করিনি, আর খুব মিস করছিলাম ওরা যখন ডান্স করছিল, কিন্তু তারপরেও খুব ভালো লাগছে। আর এই দেখো আমার চেহারাটা এমন অবস্থা করে দিয়েছে ওরা। তারপরে সবাই ডান্স করে যাচ্ছে, আমিও দেখে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এরপরে হচ্ছে স্যারের সাথে সবাই সেলফি তুলছে, কারণ সবার ডান্স মনে হয় কমপ্লিট, সেই জন্য। আর এখানে আমিও তুলে নিলাম, সুযোগ তো ছাড়া যাবে না, তাই না? আর এখানে শুভেন্দু দাদা ডান্স করছে, সবাই এত মগ্ন, বাবারে বাবা, আমাকে তোরা ভুলেই গেলি নাকি রে? অবশ্য না, ভোলেনি, আসলে আমি ডান্স করতে পারছিলাম না, কারণ আমি ব্লগ বানাচ্ছিলাম, সেই জন্য। তারপরে আমিও ডান্স করতে শুরু করলাম। এই দেখো আমি তোমরা ভাবছো আমি কি ডান্স করছি, আসলে ছোটদের সাথে ডান্স করছি, ওরাও বলছিল দিদি চলো ডান্স করি। আর ওই দিদিভাইটা আমার ভিডিওটা তুলে দিচ্ছিল, এই দেখো দিদিভাইটা। আমরা দুজনেই খুব মজা করেছি, সবাই মজা করেছে বেসিক্যালি। আর এরপরে তো আরও আবির ছোড়াছুড়ি হয়েছে, সেটা তোমরা দেখতেই পাবে ভ্লগে। আর এই দেখো কী যে ডান্স করছে এরা সবাই, এখানে বিদিশা দিদি, শুভেন্দু দাদা, সবাই ডান্স করছে। তারপরে এখানে সব ট্রেন্ডিং সং চলছিল, তো আরও ওই জন্য ডান্স করার প্রবণতা বেড়ে গেছিলো, আমিও করলাম। হঠাৎ করে ওই গানটা বন্ধ করে দিল স্যার, কারণ এখন বাড়ি যাওয়ার পালা। তাও সবাই চালাচ্ছিল, না স্যার গানটা চালান। হয়ে গেল কমপ্লিট। এবারকার বসন্ত উৎসবে আমি তো ডান্স করিনি, কারণ আমি তো ছিলামই না, আর ক্লাসে যাইনি, সেহেতু আমাকে দেখতে পারোনি। আর আমি বেশিরভাগ মানুষ যারা করছিল ডান্স গ্রুপ হিসাবে, তাদেরও ডান্স তুলতে পারিনি, কারণ এতটাই মজা করছিলাম। আর আসলে এতদিন পর সবার সাথে দেখা, ক্লাসে গেলে তো 5টার ব্যাচে, যেমন আমি ক্লাসে যাই, সবার সাথে তো দেখা হয় না, তো যে কজনা 5টার ব্যাচে আছে তাদের সাথে, আর স্যার আর ম্যামরা তো আছে, তাদের সাথে দেখা, কিন্তু সবার সাথে বাদ বাকি ওরাও আমার বন্ধু, সবার সাথে খুব মজা করলাম, নেচেছি। কিন্তু সব ভিডিও তো এখানে নেই, কেননা কিছু ক্যামেরার ওপারেও আছে, আমরা খুব মজা করেছি, আর কিছু ক্যামেরার বন্দি আছে যেগুলো স্মৃতি হয়ে থাকলো। এবার 2024-এর বসন্ত উৎসব কেমন কাটলো। আর স্যারকেও খুব সুন্দর লাগছিল, সবাইকেই খুব সুন্দর লাগছিল, কারণ সবাই রঙে রঙে একদম মাখামাখি ছিল। আর আমাকে তো পুরো ভূত সাজিয়ে পাঠিয়ে দিয়েছে, আমার মেকআপটা কেউ দেখতে পায়নি, কারণ আমাকে এত মানে কি বলবো, রঙে আর হলুদ রঙটা আমি মাখিয়ে, মানে লাল রঙ সবাই ভাবছে না কি করে এসেছি, মাতলাম। কিন্তু সেরকম কিছু ব্যাপার নয়, তোমরা দেখতেই পাবে ভিডিওতে, খুব মজা করেছি। আর কি বলবো, সবার নাচ যেভাবে দেখেছি, অল্প অল্প দেখেছি, কিন্তু সবাই খুব ভালো ডান্স করেছে। আর যেহেতু সবাইকে খুব সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। রিমা কন্যা সৃজিতা ব্লগে। আর এতদিন পর তোমাদের সামনে আসলাম, কারণ আমি তো যা লেজি মানুষ, আসতে পারি না, তাই সরি। কিন্তু আমি এরপরের ভিডিওতেও আসবো কিনা আমি জানি না, কারণ আমি এতটাই লেজি, কি বলবো, সবাই বুঝতেই পারো আমাকে দেখে, দিনকে দিন মোটা হয়ে যাচ্ছি। ওই জন্য মর্নিং ওয়াকে যাচ্ছি, আজ থেকে শুরু করেছি। ভিডিওটা দিতে পারিনি, কারণ সকালবেলায় ঘুম থেকে ওঠাটা আমার পক্ষে সম্ভব না। আজকে প্রথম গিয়েছি বলে আজকের আবহাওয়াটা বুঝে এসেছি যে কীরকম। হ্যাঁ, ওখানে সবাই হাঁটে, পরের দিন যদি যাই অবশ্যই ভিডিও করব। টাটা। আর স্যারের সাথে কথা হয়নি না? স্যার তো খুব বিজি, স্যারের মতামতটাও আজকে নেওয়া হয়নি, আর আমি তো যেতে পারিনি অসুস্থতার কারণের জন্য। জানি মা একজন না অনেকজন আন্টি বলেছে মা আসেনি কেন, সবাই জানে এই ব্যাপারটা। আমিও বাড়ি বসে বসে মিস করছিলাম, কিন্তু কি করব, কিছু করার নেই এই সময়টা। পরের বছরে যদি হয় তো অবশ্যই যাবো। পরের বছর দেখা যাবে। খুব তাহলে আনন্দ করেছে সৃজিতারা, খুব আনন্দ করেছি, পা ব্যথা হয়ে গেছে, এমনি হেঁটে এসেছি। হ্যাঁ, আর শাড়ি পরে সৃজিতাকে কেমন লাগছে তোমরা বলো। এখানে টিফিন মিফিন কিন্তু সব আধ খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো, প্যাকেট। তো চলো, টাটা। লাভ ইউ।